নমস্কার, আমি বুদ্ধদেব ট্রেডিং ডায়েরি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার চ্যানেলে অনেকদিন ভিডিও দিইনি, আপনারা দেখেছেন। এর কারণ হচ্ছে আমি ইউটিউবের প্রতি অতটা ইন্টারেস্টেড নই। তবে আজকে যখন ওয়াইটি স্টুডিওটা খুললাম, দেখলাম যে অনেকে সাবস্ক্রাইব করেছেন, অনেকে কমেন্টও করেছেন। কারণ এর থেকে বুঝলাম যে আপনারা ভিডিওগুলো দেখেছেন বা বুঝছেন, কিছু জানার চেষ্টা করছেন, তাই আপনাদের জন্য ভিডিওটা আবার বানালাম। আজকে আলোচনা করব নিফটি ইন্ডেক্সে কিভাবে মুভমেন্ট হতে পারে সেই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। দেখুন, নিফটি অনেকটা পড়ে যাওয়ার পরে ২১,৯৭৫ সম্ভবত, তো ২১,৯৭৫ থেকে ঘুরে কোথায় চলে এসে ডাইরেক্টলি আপনার ২৩,৮০০তে বা ২৩,৮০০র উপরে। তো সেই জায়গা থেকে কিছুটা কারেকশন হবে, কারণ আপনারা দেখেছেন যে নিফটি ২১,৯০০ থেকে যখন এসেছিল ২২,৬০০ কাছাকাছি, সেখানেও ৩০০ পয়েন্ট কারেকশন হয়েছে। এখানে আসলো ২৩,৮০০ কাছাকাছি, এখানে এসে দেখুন ৪০০ পয়েন্ট, প্রায় ৪০০ পয়েন্ট কারেকশন হয়েছে। তো এটা হওয়ারই কথা, এরকম কারেকশন তো হতেই থাকবে মাঝে মাঝে। অনেকটা মুভমেন্ট করলে তো রেস্ট নেবে। দেখুন নিফটি কিভাবে কাজ করছিল। এর আগে যদি দেখে থাকেন তাহলে পরে এইভাবে মুভ করছিল নিফটি। একটা হাই বানালো এখানে, যেমন ধরুন একটা হাই বানানোর পরে মার্কেট আসলো ধীরে 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 ধীরে। দেখুন এই লেভেলটাকে যেই ব্রেক করলো আবার নিচেতে চলে আসলো। কোথায় চলে আসলো? এইখানে, যে জায়গাটা গ্যাপটা ছেড়ে গিয়েছিল মার্কেট, সেই গ্যাপটা পূরণ করতে। তো দেখুন এখানে আসলো, পরের দিন এখানে ওপেন হলো, সঙ্গে সঙ্গে এটা ঘুরে চলে গেল। এটা হওয়ারই কথা, কারণ এই জায়গায় যারা পজিশন নিতে পারেনি, প্রথমবারে যখন এই জায়গায় যারা পজিশন নিতে পারেনি, তারা কিন্তু যখন এই জায়গায় মার্কেটকে পেয়েছে সঙ্গে সঙ্গে পজিশন নিয়ে নিয়েছে। এরপরে কী হলো, কালকে সারাদিন দেখুন এই জায়গার মধ্যে হোল্ড করতে থাকলো। কালকে এক্সপায়ারি ছিল, তো এক্সপায়ারিতে সবাই ভেবেছিল কি এখান থেকে হয়তো আবার বড় একটা মুভমেন্ট হতে পারে, 800 পয়েন্ট যেতে পারে। কিন্তু নিফটির ক্লোজিং দেখুন, নিফটির ক্লোজিং কালকে এর নিচেতে হয়েছে, মানে একটা কনফিউশন জোনের মধ্যে পড়ে আছে। নিফটি ক্লোজিংটা 650-এর উপরে হলে ভালো হতো, এই জায়গাটা আর এই জায়গাটা। দেখুন অনেকে ভেবেছিলেন কি যে এইখান থেকে গিয়েছে, এই নিচে থেকে গিয়েছে 400 থেকে 600 পর্যন্ত গিয়েছে, এখান থেকে হয়তো এক্সপায়ারি, তো ডাউন সাইড আবার একটা কারেকশন হতে পারে। যেহেতু এখান থেকে একটা কারেকশন নিতে নিতে এসে, তাহলে ডাউন সাইড এখান থেকে কারেকশন নিতে পারে। কিন্তু এখানে কারেকশন হবে না, না হওয়ারই কথা। কেন হচ্ছে? কারণ হচ্ছে 400-600 মাত্র 200 পয়েন্টের ব্যবধান এটা। আর এখান থেকে গিয়েছে কোথায় 800। এইখান থেকে যদি আজকে মার্কেট এখানে ওপেন হয়, এখানে ওপেন হওয়ার পরে মার্কেট যদি উপরে চলে যায়, এই 800-র কাছাকাছি যদি যায়, এখানে গিয়ে যদি আবার কোনো একটা নেগেটিভ প্যাটার্ন বানায়, তাহলে একবার চেষ্টা করবে সেলাররা নিচে নিয়ে আসার মার্কেটকে এইভাবে। তো যাই হোক, আজকে আপনারা কিভাবে ট্রেড করবেন দেখুন। মার্কেট কোথায় ওপেন হবে এটা তো বলা মুশকিল। মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয়, যদি গ্যাপ আপ ওপেনিং হয় এর উপরে, তাহলে তো সময় দিতে হবে আপনাকে। সময় দিন, সময় দেওয়ার পরে মার্কেট যেদিকে যাবে সেদিকে ট্রেড নিন। কিন্তু উপরের জায়গাটাও দেখতে হবে আপনাকে। উপরে কত আছে? 800। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে 800-র কাছাকাছি আপনি কিন্তু পৌঁছে গিয়েছেন। 642, 700, 800 মানে 150 পয়েন্ট। আপনার এই 150 পয়েন্টের ব্যবধান, চট করে ট্রেড নিলে কিন্তু হবে না। এবার যদি ফ্ল্যাট ওপেনিং হয়, ফ্ল্যাট ওপেনিং হওয়ার পরে কিছুক্ষণ সময় কাটালোর পরে এখান থেকে বেরিয়ে গেল। যদি বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে আপনাকে ট্রেড নিলে হবে না, এটা আপনি ট্র্যাপও হতে পারেন। বেরিয়ে যাওয়ার পরে আসুক নিচেতে, দেখুন এখানে কি করে, এই লাইনের উপরে, এই যে 650, 42, 50 এর উপরে কি করে দেখুন। এর উপরে যদি কোনো পজিটিভ ক্যান্ডেল হয়, সেই ক্যান্ডেলের উপরে বাই করবেন, সেই ক্যান্ডেলের নিচেতে এসেল রেখে। সব থেকে ভালো হয় এর নিচে যদি এসেল রাখেন, কিন্তু এর নিচে রাখলে পরে এসেলটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনি ওই ক্যান্ডেলের নিচে এসেল রেখে আগিয়ে যান। কত দূর যাবেন? 800 পর্যন্ত। এই 800-র কাছাকাছি যাওয়ার পরে না, এখানে কিন্তু সেলাররা কোনো রকম একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হলে সেলাররা কিন্তু এন্ট্রি নেবেই নেবে। একবার নামানোর চেষ্টা করবে, অন্তত 200 পয়েন্ট তো আসবেই, 150-200 পয়েন্ট। তো এইভাবে আপনারা ট্রেড করুন, খুব সাবধানে ট্রেড করুন, খুব মনোযোগ সহকারে দেখুন চার্টকে।
ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা যারা প্রথমবার দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিও আমি প্রত্যেক দিন দিতে থাকবো। আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও জানাবেন। আমি চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম।